আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো তোশিবা বড় মেশিনগুলোতে কিভাবে একটি ফাইল বা ডকুমেন্ট সেভ করে রাখতে হয়। ফাইল সেভ করে রাখার জন্য আমাদের ই ফাইলিং অপশনটি সিলেক্ট করতে হবে। এখান থেকে বক্স সেটিংয়ে ক্লিক করতে হবে। এখানে অনেকগুলো বক্স আছে, যে কোনো একটি বক্স সিলেক্ট করতে হবে। সেটআপে ক্লিক করতে হবে। বক্সের একটি নাম দিয়ে দিতে হবে, যে কোনো নাম দেওয়া যাবে। আমি 1 দিয়ে দিলাম। বক্সটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখা যাবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি না। ওকে প্রেস করতে হবে। তারপর আবারও ওকে প্রেস করতে হবে। আমাদের ই ফাইলিং এর মাধ্যমে বক্স বা ফোল্ডার তৈরির কাজ শেষ। এখন হোমে যেতে হবে। এখান থেকে স্টোরেজে ক্লিক করতে হবে। তারপর বক্স বা ফোল্ডারে ক্লিক করতে হবে। আমি 1 নামে যে বক্সটি তৈরি করেছিলাম সেটার উপর ক্লিক করছি। ওকে ক্লিক করব। এখানে বক্স নাম্বার এবং বক্স নেম শো করছে। বক্স নেম থাকলে ফোল্ডার নেমের প্রয়োজন নেই। বক্সটির মধ্যে যে ডকুমেন্টটি রাখবো সেই ডকুমেন্টের একটি নাম দিয়ে দিতে হবে। আমি টেস্ট নাম দিয়ে ওকে করছি। আবারও ওকে ক্লিক করব। এখানে প্রশ্ন করছে প্রিন্ট দিস ডকুমেন্ট, অর্থাৎ আমি এই ডকুমেন্টটি শুধু সেভ করব নাকি সেভও হবে এবং এই মুহূর্তে প্রিন্টও হবে। আমি যেহেতু এখন শুধু সেভ করব তাই নোতে ক্লিক করলাম। এখন যে ডকুমেন্টটি সেভ করব সেটি গ্লাসের উপর বসিয়ে দিচ্ছি। এবার স্টার্ট বাটন প্রেস করতে হবে। একটি ডকুমেন্ট স্ক্যান হয়েছে। আরও ডকুমেন্ট থাকলে গ্লাসের উপর বসিয়ে স্টার্ট বাটন অথবা নেক্সট কপিতে ক্লিক করতে হবে। না থাকলে জব ফিনিশ করতে হবে। আমাদের ডকুমেন্টটি সেভ করা কমপ্লিট। এখন ফাইল ওপেন করার জন্য হোমে আসতে হবে। এখান থেকে ই ফাইলিং এ ক্লিক করব। সেভ করা বক্সে ক্লিক করব। এই বক্সের ভিতর টেস্ট নামে ডকুমেন্টটি সেভ করেছিলাম। ডকুমেন্টটি সিলেক্ট করে ওপেন করে দেখতে পারেন। ভিউয়ার্স, ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন। ডকুমেন্টটি সিলেক্ট করে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট বের হবে। ইচ্ছে করলে ডকুমেন্টটি সিলেক্ট করে ডিলিটও করে দিতে পারেন। এই ছিল আমাদের ফাইল সেভ করার পদ্ধতি। দর্শক, ফটোকপি মেশিনের
নতুন নতুন সমস্যা ও সমাধানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।